যাদের অনুকরণে সারা বিশ্বে গণতন্ত্র অঙ্কুরিত হচ্ছে, সেই ব্রিটেনের গণতন্ত্র রহস্যময় এক ফাঁদে আটকা পড়েছে। ব্রেক্সিট ঘিরে প্রথমবারের মতো ব্রিটেনের রাজনৈতিক স্থিতিশীলতায় শুভঙ্করের ফাঁকি সামনে আসতে শুরু করে। ক্রমেই গণতান্ত্রিক ব্যবস্থাকে গ্রাস করতে থাকে চরম অস্থিরতা। সম্প্রতি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পুরনো সংকট আরও ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছে। সবশেষ ১.৫ দশকে ব্রিটেন পেয়েছে ৬ প্রধানমন্ত্রী। ব্রিটিশদের এই ঘন ঘন পলিটিক্যাল মুড সুইংয়ে বিশ্বজুড়ে রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা তা নিয়েও বিস্তর গবেষণা চলছে। গত ১৫ বছরে ব্রিটেনের ৬ প্রধানমন্ত্রীর বিদায় হয়েছে ৩ ভাবে: পদত্যাগ, নির্বাচনে পরাজয়, নিজ দলের অনাস্থা। ব্রেক্সিটের পর করোনা মহামারী আর বৈশ্বিক মন্দাও ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাড়িতে ঝড় বয়ে দিয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতার প্রমাণ রাষ্ট্র ব্রিটেনে এক নজিরবিহীন অস্থিরতা ভর করেছে। ৬ বছরেরও কম সময়ে যুক্তরাজ্য ৫ জন প্রধানমন্ত্রী দেখেছে, যা শতাব্দীর সবচেয়ে দ্রুততম ক্ষমতার হাতবদল। ২০১৬ সালে ব্রেক্সিটের পক্ষে গণভোটের রায় আসার পর পদত্যাগে বাধ্য হন ডেভিড ক্যামেরন। তিনি ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নে রেখে দেওয়ার পক্ষে প্রচার চালিয়েছিলেন, কিন্তু জনগণ তার বিরুদ্ধে রায় দেয়। ফলে ৬ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন ক্যামেরন। ব্রেক্সিট নিয়ে ইইউ এর সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতা এবং নিজ দলে অনৈক্যের জেরে ক্ষমতা ছাড়েন থেরেসা মে। ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাশে থেরেসা মের ৩ বারের চেষ্টা ব্যর্থ হয়। ৩ বছর ১১ দিন দায়িত্ব পালনের পর আগাম নির্বাচন দিয়ে হেরে যান থেরেসা মে। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসেন বরিস জনসন, কিন্তু রাজনৈতিক নীতি নৈতিকতার তোয়াক্কা না করে একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দলীয় মন্ত্রীদের পদত্যাগের মুখে ক্ষমতাচ্যুত হন বরিস জনসন। তার শাসনকাল ছিল ৩ বছর ৪৪ দিন। মাত্র ৭ সপ্তাহ ক্ষমতায় ছিলেন লিজ ট্রাস। তার সংক্ষিপ্ত শাসনামলে ব্রিটেনের অর্থনীতিতে ভয়াবহ ধস নামে। চতুর্মুখী চাপে দ্রুত বিদায় নিতে বাধ্য হন লিজ ট্রাস। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ব্রিটেনের ক্ষমতায় ছিলেন মাত্র ১ বছর ৮ মাস। ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে ঐতিহাসিক পরাজয় দেখে কনজারভেটিভ পার্টি ঋষি সুনাকও প্রধানমন্ত্রী পদ থেকে ছিটকে যান। তার পতনের নেপথ্যে ছিল কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে তীব্র জনরোষ, উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। এছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দল, পার্টিগেট কেলেঙ্কারি এবং ভুল নির্বাচনী প্রচারণাও ঋষি সুনাকের দ্রুত পতন নিশ্চিত করেছে। ব্রিটেনের রাজনৈতিক অস্থিরতার পেছনের কারণ খুঁজছেন গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব গভর্নমেন্টের ফেলো জিল রুটার। তিনি দেখেছেন ব্রেক্সিট গণভোট কনজারভেটিভ পার্টিকে আদর্শিকভাবে বিভক্ত করেছে। সেই বিভক্তির জেরে প্রধানমন্ত্রী পদেও ঘন ঘন পরিবর্তন এসেছে এবং কনজারভেটিভ সমর্থকরাই এ বদলের নেতৃত্ব দিয়েছেন। জিল রুটার আরও বলছেন, ব্রিটিশ রাজনীতি আগের চেয়ে এখন অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। দলের চেয়ে নেতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। ফলে যে কোনো ব্যর্থতা সামনে এলে এর দায় সরাসরি নেতাকে দিয়ে দ্রুত তাকে সরিয়ে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সেই সঙ্গে ২৪ ঘন্টার আধুনিক মিডিয়ার চাপ ও হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপে ছড়ানো গুজব এমপিদের মধ্যে দ্রুত আতঙ্ক তৈরি করছে। ২০২৪ সালের জুলাইয়ে ঋষি সুনাককে হারিয়ে ব্রিটেনে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটান কিয়ার স্টারমার। ক্ষমতায় বসেই তিনি রাজনীতিকে জনসেবায় ফিরিয়ে আনার এবং অর্থনীতিকে স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় তার জনপ্রিয়তা কমে মাত্র ১৯% নেমে এসেছে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টি ১৪৬০টি কাউন্সিল আসন হারিয়েছে, আর এগুলোর দখল নিয়েছে নাইজেল ফারাজের কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকে। কিয়ার স্টারমারের জয়কে খুব বড় করে দেখানো হলেও আসলে লেবার পার্টি পেয়েছিল মোট ভোটের ৩৩%। বিরোধী শিবিরের ভোট কয়েক ভাগে ভাগ হয়ে যাওয়ায় এই জয় সম্ভব হয়েছিল। ব্রিটিশদের একটি বড় অংশের ম্যান্ডেট পাননি কিয়ার স্টারমার। এর মধ্য দিয়ে ব্রিটেনের গণতান্ত্রিক ব্যবস্থায় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার ত্রুটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতায় বসেই কিয়ার স্টারমার বেশ কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নেন। এর মধ্যে অন্যতম প্রবীণদের শীতকাল
শীতকালীন জ্বালানি ভাতা বাতিল। এছাড়া উত্তরাধিকার কর নিয়ে কৃষকদের সঙ্গে বিরোধ এবং পেরোল ট্যাক্স নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ কিয়ার স্টারমার সরকারকে চাপে ফেলেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং ইরান যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধি পেয়েছে, ফলে ব্রিটিশ বন্ড মার্কেট ফের অস্থিতিশীলতা দেখা দিয়েছে। বিনিয়োগকারীদের আস্থাহীনতায় সরকারের ঋণ ব্যয় 2008 সালের পর সর্বোচ্চ পৌঁছেছে। নিজেকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ দাবি করা কিয়ার স্টারমার উপহার কেলেঙ্কারিতেও জড়িয়ে পড়েন। স্টারমারের ওপর সবচেয়ে বড় ধাক্কা আসে পিটার মেন্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার পর। মেন্ডেলসনের সঙ্গে কুখ্যাত জেফ্রি এপস্টিনের গভীর বন্ধুত্বের খবর ফাঁস হলে তুমুল সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত মেন্ডেলসনকে বরখাস্ত করতে বাধ্য হন স্টারমার। এ ঘটনা তার নৈতিক অবস্থানকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। লেবার পার্টির ভেতরের বামপন্থীরা স্টারমারের মধ্যপন্থী ও কঠোর নীতিতে ক্ষুব্ধ। তাদের অনেকেই দল ছেড়ে গ্রিন পার্টিতে চলে যাচ্ছেন। কিয়ার স্টারমার ব্রিটেনে জাতীয় নবজাগরণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কথা ও কাজে বিস্তর ফারাক রয়ে গেছে। নেতা হিসেবে স্টারমার জনগণকে অনুপ্রাণিত করতে ব্যর্থ হয়েছেন। অনেকের কাছেই তিনি কাঠখুট্টা এবং অতি নীতিবাগীশ। লেবার পার্টির এই বিশৃঙ্খলার সুযোগে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কনজারভেটিভ পার্টি। এ যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন ক্যারিশম্যাটিক নেতা কেমি বার্ডেন। তবে কনজারভেটিভদের ব্র্যান্ড ইমেজ ভোটারদের কাছে এখনো নেগেটিভ। ব্রিটেনের কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকে অভিবাসন ও অর্থনীতি নিয়ে শ্বেতাঙ্গ ভোটারদের ক্ষোভকে পুঁজি করে দ্রুত জনপ্রিয়তা বাড়াচ্ছে দলটি। গ্রিন পার্টি ও লেবার পার্টির অসন্তুষ্ট বামপন্থী এবং মুসলিম ভোটার টানছে। তবে ব্রিটেনের বর্তমান রাজনৈতিক সংকট কেবল কিয়ার স্টারমার বা লেবার পার্টির ব্যর্থতা নয়, এটি ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রের কাঠামোগত দুর্বলতারও বহিঃপ্রকাশ।